গুরুস্থানের মধ্যে চলে এসেছেন। যার যারা পঞ্চমদের কবরের বরাবর দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে নবী যেই কবরের পারে দাঁড়ায় কাঁদছে, একটা মাত্র কবরে আযাব হইতেছে, কিন্তু ওই কবরের বরাবর কে আয়েশা দাঁড়াই দেখতাম চায়। নবী আমার তাকায়া দেখে সব কবরের পারে আপনজনরা দাঁড়াইছে, আর আমার নবী যেই কবরের পারে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কাঁদছে, এই কবরের বরাবর একটা বৃদ্ধা মহিলা লাঠি বর কইরা দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহ, আরো জবান খুলে কন্যা আল্লাহ। আমার নবী আপনার নবী বলে মা মাগো, এই কবরটা কার? মহিলাটা ডাক দিয়ে কয় নবী গো, এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরটা দেখা ওই মহিলাটা তাকায়া রইছে। আমার নবী ডাক দিয়া কয় মা, আপনি জানেননি আপনার কবরে আপনার সন্তান কি অবস্থায় আছে? নবী বলেন, ওই মহিলা বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলেন মা গো, আপনার সন্তান কবরে বড় কষ্টে আছে। এই গুরুস্থানে সবার নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া আছে, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছায়া দেওয়া আছে। এই কথাটা মা যখন শুনছে, মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এমন ভাবে হিল হিল করে হাসতেছে আর বলতেছে ভালো হইছে ভালো হইছে। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই রে গাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো এই সুন্দর কাহিনী আরো শুনবানি, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে নবীর নাম। বলুন রহমতে আলম, চাম রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে মাশাআল্লাহ সাম, রহমতে আলম, মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর পাথর মাইরা রক্তে লাল বানাইছে। সেই জায়গায় যাইয়া আমার নবী বলে উম্মতি উম্মতি। আমার নবী তো এমন নবী,
সেই নবী উহুদের জমিনে দন্ত ভাঙ্গা গর্ত পয়না কয় উম্মতি আর ওই নবীর চক্ষু মোবারক দিয়া উম্মতের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগলে আমার নবী সহ্য করতে পারেনি রে বাবা ডাক দিয়া কয় মা ও মা গো আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলে এটা শোনার পরে কেন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন ও মা আমার তো সহ্য হয় না মা ডাক দিয়া নবী গো নবী গো নবী গো নবী গো ও মায়ের নবী আমি কেন হাসি জানেননি আমার জাদুমণিরা আমি পেটে বড় কষ্ট করে ধারণ করেছি আমার সন্তানটারে আমি না খাইয়া আমি কত কষ্ট করছি গো নবী রাতের বেলা আমার ঘুম ভাঙিয়া গেছে সন্তানের লাথি খাইয়া আমি খাইতাম করছি প্লেটের মধ্যে খাওয়াটা মুখের মধ্যে লেবু হঠাৎ করে খাওয়াটা পইরা গেছে সন্তানের লাথি খাইয়া ও নবী গো পেটের ভিতরে সন্তান দিনের পর দিন হাজার বার আমার ঘুমের ভিতরে লাথি মাইরা আমার ঘুম ভাঙ্গা দিছে সারাটা রাত আমি চোখের পানি ফালায়া কাঁদছি সকালবেলা আমি মুখের চোখের পানি মুইসা আমি মানুষের সামনে গেছি কিন্তু সন্তানের ব্যথার কথা আমি কারো কাছে বলবো কথা সন্তানের বাবার কাছেও আমি বলি নাই হাজার হাজার কষ্ট আমি সহ্য করে নিছি হাজার হাজার কষ্ট আমি সহ্য কইরা নিছি আর মনের ভিতরে স্বপ্ন ছিল আমার ছেলে হবে এই ছেলে বড় হবে আমার খেদমত করবে এই ছেলে আমার বুড়া কালে আমার দেখতে রাখবে কিন্তু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে এমন জোরে আমার লাথি মারছে সমাজের মানুষ বলছে আমি নাকি মরে গেছি কিছুক্ষণ পরে নাকি আমার হুঁশ এসেছে আমি এমন ভাবে জীবন ঝুঁকি নিয়ে তারে আমি ধারণ করছি এই আমার বিটুয়ের মা ও বিটুয়ের বন্ধু কথা কইস না রে বাবা যদি পারো মার জন্য এক ফোঁটা পানি ফালাইয়া দাও মায়ের জন্য চোখের পানি ফালাইয়া মনে মনে কও আমার মারে আমি কত দমক মারছি আমার মারে আমি কত দমক মারছি আজকে বিজের জায়গা কত টাকা রুজি করছি সবার কাছে হিসাব দিলাম মার কাছে হিসাব গোপন রাখছি আমি আমার টাকা কত ব্যাংকে গোপন রাখছি কিন্তু মার কাছে আমি কতটা গোপন রাখছি এই কলা করতে কইতে বলতে একদিন মা কবরে চলে যাবে তখন বড় মাছের মাথা লইয়া খাইতে বসবা মুখের মধ্যে আর খাওয়ানো যাবে না মুখের মধ্যে আর খাওয়ানো যাবে না একদিন তুমি নতুন জামা গায়ে লাগাইবা ওই কথা মনে হইব জীবনে কতবার মার পায়ে দইরা সালাম কইরা ঈদ গাই গেছি একদিন ওই মা থাকবে এই জন্য আমি যুবক তোর পাগুলো দে আমার জিব্বা দিয়া তোর পায়ের স্যান্ডেলের দুলাগুলো পরিষ্কার কইরা দিয়া কো মোবাইলে ও ভাই বাবা বাবা জীবনে কোনদিন মার মতো আপন কেউ নাই ওই মার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে কষ্ট দিয়েছে আপনারা আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার
আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে আমি কেমন তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে বুঝে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার কসনা পাই কসনা রে হায়রে মা জননী আমার হায়রে মা জননী আমার জননী হ্যাঁ বন্ধুরে গত কিছুদিন আগে আমার শাশুড়ির কবর দিয়ে এলাম এই যে মা হারাইলে মানুষ কত এতিম আমার পরিবারের দিকে তাকাইলে বোঝা যায় মা মা করে এখনো কান্দে আমি 6 বছর আগে আমার বাপরে হারাইছি আমি জানি বাবা কেমন একটা বটবৃক্ষ ছিল যার নাই সে বুঝে হাই বিচ্ছে দেখি যন্ত্রণা ওবু শিশুর ওবুজ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার কে দিবে সান্ত্বনা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই জন্য যুবক আমি তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই ওয়াজটা কলম শুরু করছি নামাজ দিয়া এরপরে গেছি কবর দিয়া এরপরে চলে আসছি মা বাবার খেদমতে যদি আকল থাকে বিবেক থাকে ওয়াজটা আজকে বুঝবেন এবং বাড়িতে নিয়ে যাইবেন আমি তাহিরির সামনে ওয়াজ শুননা বাড়ির মধ্যে যাইয়া মা বাপরে দমক মারবা তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই কথা বলেন ঠিক কি না এই যে পোলা তুমি নি কইলা মুরিদ দেব এটা কইছিল একটা ছেলে বলছিল বায়াত হওয়ার জন্য আমার কাছে বলছিল এই যে ছেলেটা আমি জানি না তো চিনি না তো আমি তারে এই যে জামির ওই ছেলেটা আমার ওয়াজের শুরুতে এসে কইছিল বাজান আমি আপনার কাছে মুরিদ হবো আমি বলছি তুমি বাড়ি যাও ওই আমি খুঁজতেছি পিছনটা কাঁদতেছে এই বাবারে বায়াত হবে ভালো কথা বসুন বসুন মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না এ যুবক তোর পায়ে দিরা বইলা যায় 21 বছর ধরে মাঠটার মধ্যে ওয়াজ করতেছি আমার মা গত কিছুদিন আগে একটা সমস্যা বাড়ছিল একটা বিপদ আসছিল দেখলাম হাতের মধ্যে তাসবিহটা লইয়া নামাজের মুসল্লায় বসে গেছে আল্লাহর রহমতে নামাজের মুসল্লা থেকে উঠতে পারে না সমস্যা সমাধান হয়ে গেছে মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না মা যখন দোয়া করে ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলাই হ্যাঁ কথা কোন ঠিক কি না মা যখন দোয়া দেয় সেটাও কবুল কইরা ফেলাই এই জন্য মাকে এমন কথা বলা যাবে না উফে উবালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মা বাবারে এমন ধমক দিয়া কথা বলা যাবে না যে মা বলবে উফরে ফুট করলে কি ও আল্লাহ মা বাবার সঙ্গে কেমনে ব্যবহার করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করো আল্লাহ আমি কয়দিন ব্যবহার করব আল্লাহ কোরআনে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহু উফিন ওয়ালা তানহারহুমা মা বাবা যদি বুড়াও হয়ে যায় এরপর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কি না আজকে মায়ের গায়ে যতদিন শক্তি থাকে সন্তান মারে সম্মান করে যেই মাত্র সন্তান যোগ্য হয়ে যায় বড় হয়ে যায় মা বাবা যখন বুড়া হয়ে যায় মা বাবা দক্ষিণের ঘরে শুয়া শুয়া কান্দে কথা বলেন ঠিক কি না ও
অথচ মা তোমার ছোটবেলায় গলা টিপ দিয়ে মাইরা ফেলাইতে পারতো, কিন্তু মা মনে মনে কয় আমার জাদুমণিরা আমার রক্ত বেচা লেখাপড়া করাবো, আমার জাদুমণিরা আমি স্বর্ণ গয়না বেচা চিকিৎসা করাবো। কেন কয় এই জন্য একদিন আমরা বুড়া হইয়া যাবো, রুজি করতে পারতাম না, আমার সন্তানগুলো একদিন প্রতিষ্ঠা থাকবে, এই সন্তানগুলো আমারে দেখা দেখা রাখবো। যখন এই স্বপ্ন মা বুকে লালন করে, আর ওই দিক দিয়ে সন্তান যখন বউর পাল্লাই বলি আর শয়তানের পাল্লাই বলি পইরা যখন মা বাপরে কষ্ট দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বিটুরি বাবারা ওয়াজ আজকে মাঠে রাখবেন না, বাড়িতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার পুরা বাপটা লাঠি ভর করে করে মাহফিলে আসছে, আপনি আলাদা আলাদা হাইটটা আইসা বসেন। কি রে বাপ, আপনার বাপটার আপনার হাতের আঙ্গুলে দইরা দইরা মাহফিলে আইন না আপনি বাপের পায়ের মধ্যে বসে থাকছেন। আমি যখন বাপের ওয়াজ করতেছি আপনি বাপের পায়ের কাছে বসে বসে বাবার পাওগুলা যদি টিপা দিতেন তাইলে বাপটা কত খুশি হইয়া যাইত। এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না। বাপটা কোনোদিন বুড়াকালে বলতো না আমার 1 লাখ টাকা দে, বাপটা কোনোদিন বুড়াকালে বলবে না আমাকে 50,000 টাকা দে। ওই বাপটারে যদি নাসিরনগর দিকে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি আন না, কোন আব্বা আপনার জন্য আমি লুঙ্গিটা আনছি, দেখবেন আপনার বাপে এই লুঙ্গিটা পইরা কুন্ডা বাজারে বৈশা বৈশা বারবার ধরবে, আর মানুষ বলবে কি ব্যাপার নতুন লুঙ্গি দেখা যায়। আপনার বাবা বলবে আমার পোলা মানিক মিয়া লুঙ্গিটা আনছে। এটা শুধুমাত্র লুঙ্গির কথা না রে, এটা হলো তোমার বাবার আমার বাবার দোয়া। এমন একটা সময় আসবে নিজের গায়ের মধ্যে 1000 টাকার জামা লাগাইবা, বাপটারে 500 টাকার লুঙ্গি কিনা দিয়া যে হিসাবটা তুমি করছো। এই বিটুই গ্রামের ভিতরে শতকরা 90% ফ্যামিলির ভিতরে পুরা বাপ মাটা নির্যাতিত। কথা বলেন, এক কথা বলেন ঠিক কি না বলেন? 90% পরিবারের মধ্যে পুরা বাপ মাটা হয়তো ফুলারে দিয়া কষ্ট পাইতাছে, নাইলে ফুলার বউর দিয়া কষ্ট পাইতাছে, কিন্তু মুখ খুললা কয় না। কথা কোন ঠিক কি না? কারণ বাপটা সম্মানে চিন্তা করে, এই জন্য বাপটা মুখটা খুললা বলে না। খবরদার খবরদার, এই বাপটা যদি আপনারে বদদোয়া কইরা ফেলায় তাইলে আপনার জিন্দেগি বন্দেগি বরবাদ হইয়া যাবে। এ বন্ধুরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই হিসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা কি হিসাব না পেশাব? আর জোরে কোন হিসাব না পেশাব? যুবক আমি আপনারে কইয়া দিয়েছি, এই যুবক আজকে থেকে ওয়াদা, বাপ মারে কি ভালোবাসবেন না কষ্ট দিবেন? এই আওয়াজে মানে জোরে বলো, কারা কারা ভালোবাসার পক্ষে হাত তুলে দেখাইতে হবে, স্লোগান হবে। আল্লাহু আকবার বলেন। ভাই যাই কোন না কোন খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার
তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও বিটুর বন্ধু, মনে আসেনি নবীর কথা? নবী আমার ডাক দিয়া বলে, মা সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা আপনি শোনার পরও কেন আপনি হাসতেছেন? মা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমার এমন কষ্ট দিছে, কষ্ট দিতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকাইয়া ফালাইছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি দুইটা হাত তুলে আল্লাহরে বলছি, আল্লাহ যারে আমি এত কষ্ট করে লালন পালন করছি, সে আমার দুনিয়াতে কেজেই কষ্টটা দিছে, দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি তারে কষ্ট দিও। আমি আমার সন্তানের জন্য আমি বদদুয়া দিয়েছি, এই জন্য আমার বদদুয়াটা যে আল্লাহ কবুল করছে এটা শুই না আমি হাসতেছি। আল্লাহু আকবার কর না কেন? এবার নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, মহিলা মা কবরের ভিতরে আযাব দেখে না, একবার মায়ের মাটার সামনে কবর আযাবটা ওপেন করে দাও। এবার আযাবটা ওপেন করে দিলেন, যেই মাত্র ওপেন করে দিছে, মা তাকায়া দেখতেছে তার গায়ের ভিতরে জাহান্নামের চামড়া লাগাইয়া দেওয়া আছে, তার গায়ের মধ্যে জাহান্নামের বিছানা লাগাইয়া দেওয়া আছে। এ যুবক, মা যে কেমন জিনিস, মা যে কেমন জিনিস রে বাবা, হাজার কষ্ট দিলেও মা কেমন দেখো, হাজার কষ্ট দিলে মার সামনে আইসা যদি বললাম মা ভুল কইরা ফেলাইছি, অনেক মানুষ শর্ত দেয়, কিন্তু মা জননী নিঃস্বার্থে সন্তানটারে মাফ কইরা দেয়। আমার নবী বলে, আল্লাহ লাশটারে ওপেন কইরা দাও, মহিলাটারে সন্তানের লাশটা দেখাইয়া দাও। এবার যখন লাশটা দেখাইয়া দিল, সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। যেই মাত্র মা এতক্ষণ হাসতেছিল, যেই মাত্র সরাসরি সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন দেখা বালাইছে, সাথে সাথে মা দুঃখিনীর মনের অন্তরের ভিতরে মমতার ঢেউ উঠে গেছে। আগুনটা দেখে আর সহ্য করতে পারে নাই, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও বিটুই বাবার জবান খুইলা কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে, আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে দুনিয়ায়, আমি তোমার কাছে বদদুয়া দিয়েছি, আমি সহ্য করতে পারি নাই, আমি তোমার দরবারে বদদুয়া দিয়েছি গো আল্লাহ। আগে যদি জানতাম বদদুয়া দিলে সন্তানের কবরের ভিতরে এত কঠিন আযাব হবে, আমি কোনোদিন এত শক্ত বদদুয়া দিতাম না। ও আল্লাহ, আমার জাদু মনি রে, তুমি আর আযাব দিও না, কবরে আযাব দি মানুষ দেখি তো। একটা ঢেউ তুলে না, কবরবাসী যেন খুশি হয়ে যায়। আর বিটি গুরুস্থান আছে না, গুরুস্থান এটা কোন দিকে কোন দিকে আছে? এটা একটু কাছেই তো, একটু ঢেউ দিলে কন্যা যেন কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কবরে দি মানুষ দেখি তো, গরবারি রিয়ারে পাগল হই। একটু ঢেউ তুলেন না, বন্ধু নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু
নবী মুস্তাফা আব্বা আম্মা যার রসূল মাবুদ কবরে আব্বা শুই সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে এত মায়া করতেন যিনি আমরা সংসারে আজ বুঝি রে সোয়ার সে কবরে জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য মা বাপরে কষ্ট দিলে কবর শাস্তি আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নামাজ না পড়লে কবর ভিতরে আযাব আছে না নাই? আপনারা জবান খুলে কেন আযাব দিবে কে? এই জন্য যুবক আমার নামাজ ছাড়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। মা বাবার দোয়া থাকলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য নামাজ পড়েন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন। তবে যুবকদেরকে একটা কথা বলে দিয়ে যায়, জবানটা খুললে কোন বাবার ট্যাবলেট কি চলবে না, বন্ধ হবে। আপনাদের এলাকার কি নেশা আছে? আইসা পড়ছে মোবাইলের মধ্যে কি জুয়া আছে? এটা কি খেলা? ক্যাসিনো এগুলা চলবে না, এগুলা চলবে। অনেক সময় দেখি যে মোবাইলের মধ্যে ছক্কা খেলতে আছে কি না? আবার এখন কিন্তু মাগনা খেলে না, সব টাকা দিয়া খেলে। এই সমস্ত খেলায় কি অধপতন আসে কি আসে না? সুখের করে দুঃখের আগুন লাগে কি লাগে না? আপনি জুয়ারি খেলবেন, কেসুনি খেলবেন, কিন্তু দেখা যাবে আপনি একসময় লসে পড়ে যাবেন। লসে যখন পড়ে যায় তখন কিন্তু ঘরের আপনও দুশ্মন হয়ে যায়। কথা কন ঠিক কিনা? অভাব যখন ঘরে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। এই জন্য আপনারা বলেন না জুয়া কি চলবে? আরো বড় করে, জুয়া কি চলবে? ইয়াবা চলবে? তাহলে বলবেন বন্ধ। কি বলবেন? ইয়াবা বন্ধ। এই যে টুট লড়ছে না, বাবা বন্ধ কর না, একই তারে বাবা বন্ধ বন্ধ এক বাবা বিহু তুই বন্ধ না কইবে বাবা বন্ধ। এই যাতে লাগছে বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদ করে আসেনি রে মন রাখো, সুদ করে বাপটা সুদ করার কারণে গরিব আরো গরিব হইতাছে, খোদার গজব ঢুকতাছে। সুদ করে টেহা দিয়া অনেকে মসজিদে টাইলস কিনে, দরকার হয় করই গাছ তলে নামাজ পড়বো, কিন্তু সুদ করে টাকা দিয়া কারেন্টের ফ্যানও লাগাইতাম না। কথা কোন ঠিক না? এখন কবেন হুজুর সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষখোরের বিরুদ্ধে কিছু কর না। সমাজের ঘুষখোর আছে না নাই? আর জোরে আছে না নাই? এই ঘুষখোরের ব্যাপারে নবী বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটপারে ঘুষ খাইব, যেই বাটপারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ঘুষ খাবেন না, ঘুষ দিবেন। আমরা খাইতাম না, সুদ খাইবেন না, দিবেন। অন বিপদ হইরা কিতা করবেন? টেহাজে নেন, বিদেশ যাওয়ার সময় কোন যে আমার তো 4 লাখ টাকা লাগে, 2 লাখ টাকার ব্যবস্থা হইছে। আসতে বা 2 লাখ টাকার ব্যবস্থা হইছে, আর 2 লাখ টাকা লাগবে। এই 2 লাখ টাকা আপনি সুদে নিলেন, বিদেশ যাওয়ার পর আল্লাহ না করুক চাকরি পাইলেন না। অন সুদের লাভ দিবেন না, নিজের ঋণের টাকা দিবেন না, নিজের সংসার চালাইবেন। তাইলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা বিদেশ যাওয়ার সময় সুদে টেহা লাগায়া বিদেশ যাইতাম না।
দরকারে মাটি কাটতে ভাত খামো, দরকারে সিন্ডি চালায় ভাত খামো, দরকারে অটো চালায় ভাত খামো, দরকারে মাছ মারা ভাত খামো। কিন্তু আমরা সুদের টাকা দিয়া বিদেশ যাব। সুদ খাওয়া কি হালাল না হারাম? রাসূল বলছেন যারা সুদ খায় তারা যেন আপন মায়ের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারামের মধ্যে কোনো আরাম। ইদানিং দেখছি মহিলারা বলে টেহা লাগা। মহিলারা টেহা লাগা, টেহা লাগা, সারা জীবন হুনছে এরি ক্ষেত লাগা। আর ওহন হুনি যে জামাইতে বিদেশ বউ টেহা লাগা। জামাই যখন বিদেশ থেকে 1 লাখ টাকা ভাড়া, এই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা তালিবালি করে এরে দে হেরে দে। হাজারে কত? হাজারে 500, 100, হাজারে 10,000, 50,000, তাহলে 5,000। এই 5,000 জন চলে আসে, 5 মাসে কত হইলো? 25,000। তাইলে মোটামুটি জামাই টেহা দিয়া বউ বড় লোক। যখন এই টেহা লাগায়া যখন বউয়ের টেহা যখন জামাই লাগায়া টেহাটা যখন একটু জমায়ালা, তখন কিন্তু জামাইরে আর সহ লাগে না। কথা কোন ঠিক না বেডি? এমন বহুত কিন্তু হইতাছে, বহুত হইতাছে। কি রে? হারামের মধ্যে কোনো আরাম। আরো জোরে অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। বাজার দেখবেন যেটি 1 নম্বর সুদখোর, এটি মসজিদে গিয়ে নামাজও হারাবে। এমনি আল্লাহ পরে সালাম ফিরাবো, গাড়ির মধ্যে এমন গজব পড়ছে, এমনি সালাম ফিরে মানে দুর্নীতি করে যেটি টেহা মাইরা খায় আর কি। এটা এমনি কেন? যারা হক মাইরা খায়, হক মাইরা যারা খাইবো এদের অবস্থা এমন হইব। তাহলে হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। বাস পরিষ্কার কথা। যুবক পোলাপান কি রে সিনজি চালাতে পারতেন ইনশাআল্লাহ? আমার এক বেটা কো হুজুর আপনি যদি ওয়াজ এখন বন্ধ হয়ে যায় তাহলে আপনি কেমনে চলবেন? আমারকে কেমনে সংসার চালাইবেন? আমি অসুবিধা কি? সংসার চালাইতাম না পারি, অটো চালাম। কি চালাম? অটো চালাম। অটো আমার সংসার চালাইব। মারহাবা, জোরে কর। আমার যদি ওয়াজ বন্ধ হয়ে যায়, আমি ফেলুন দিয়া কোনি জাল দিয়া মাছ মারা, আমার কোনো শরম আছে? শরম আছে? খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। কাজ করে খাও, বেকার থেকো না। ঠিক কি না বলো? হোক বেতন 1,000 টাকা, কিন্তু কাজ করতে হবে। বেকার বসে থাকবে না। বেকারত্ব একটা অভিশাপ। আজকে থেকে ওয়াদা, আমরা হারাম খাবো, নেশা করব। তাহলে এখন বলবেন চলবে। কি কি? এ সাইম রে লয়া লয়া চলবে। কি বলবেন? নামাজ। মানে তাহিরের জীবন দেখছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার জীবনে সবাই বলবেন চলবে নামাজ। আজকে আমি 11টা নামাজি বানাবো। জিকির করতে দিব। আর এটা লম্বা হয়ে যাবে। তোরা বিটুরি বললাম না, আমার আজকে যত শর্ত দি সূত্রে বলা হয় বাবা রে বাবা। আর হেরা এমন সালা ইচ্ছা করলে স্টেজটা কিন্তু ওই জায়গা করতে পারতো। কইরা যারা এই দিকে দেখবে আমাদের ভাড়াইতে পারতো, আর যারা পর্দা দেখবে পিছনে রাখতে পারতো। আর আমি ডাইরেক্ট বাইরে গেলাম বলে, আর আমার সিফাতে না ভালো হয়েছে যাতে আমি যাইতাম না পারি। তোমরা সালা কিনা আমি বুঝছি না, মনে করো আমি আগে বুঝে যাইছে দুয়াশে কইছে এরা নাসিনের বেড়া যেই চালা গো। আরে বাপ রে, এমনি কি ফান্দাও রাস্তা নেই, হবিগঞ্জ লাগাইছে সালা গাছে। একটু বলেন চলবে নামাজ, রোজা,
রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সুহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, মাজার জিয়ারত, কিয়াম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, কিয়াম, কিয়াম। যদি কেউ নাসিরনগর কোনো মাজার ভাঙতে হয় ঠেঙ্গি ভাঙ্গা নদী ফেলাই দিবেন। বাকিটা আমি বুঝুম, আমি বুঝুম, আমি বুঝুম, আমি বুঝুম, আমি বুঝুম। আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করবে এদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? খবরদার, ঠান্ডা না কিন্তু। আমার সহযোদ্ধা সিরাজ সাহেব, ওনার বাসায় গিয়ে কিন্তু আমি খাবার খেয়ে এখানে আসছি। মারহাবা, মারহাবা। বন্ধু মানুষ, আমরা একসাথে চলি, তবে আকীদা মজবুত আছে, কথা কোন ঠিক কিনা? তবে কিছুদিনের একটা কনফারেন্স হতে পারে দাঁত মণ্ডল। আপনারা সবাই কি কনফারেন্সটা চাননি? আমার দাঁত মণ্ডলে কেউ আইছে না রে আজকা? ওই যে আসে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামা, কলিগুন্ডা ঠিক আইছি রে, কলিগুন্ডা। আরে দাঁড়াই পড়ছ বাবা রে বাবা, যে পাগল রে তোরা বাবা। আজকে বিটি গ্রাম কিন্তু দেখাই দিছে একটা খেলা। আফে মেরা গুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আন না আন না আন না, এই মাইদা জিকির করো। আন না আন না আন না, মুর্শিদ মুর্শিদ কয় রায়া মার গুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কে মনে। মারহাবা। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ। বিটুই গ্রামের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলিবা মুর্শিদ কে মনে। তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মারহাবা। মায়া যদি লাগের মুর্শিদ রাইখো মায়ার নজরে, আমার বলিবা মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ। মুর্শিদ নিল আমার মনে কারিয়ে গিয়া, কেমন করে নীল মন, কেমন করে নীল মন প্রেমে ডাকি দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। মাশাআল্লাহ। একটু সাউন্ড তুলে দাও। মুর্শিদ আমারি মন করুন, আমারি মন করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি তামাস, এই তাহিরির কি তামাস যদি
সাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘর রই না মন গো তুই আমার জীবন রে ফয়জি তুই আমার জীবন মাশাআল্লাহ হাসবে না তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে